তোমরা কি জানো দ্রৌপদী ছাড়াও অর্জুন আরও এক নারীর প্রেমে পড়েছিল? ওয়েলকাম টু দ্য সিরিজ অফ আনটোল্ড মহাভারত, যেখানে আমি প্রত্যেক দিন মহাভারতের একটা অজানা দিক তোমাদের কাছে তুলে ধরব। কুরুক্ষেত্রের যুদ্ধের বহু বছর আগে অর্জুন একবার স্বর্গীয় অস্ত্র ব্যবহার করার শাস্তি হিসেবে 12 বছরের জন্য নির্বাসনে যান। আর সেই সময়ই তিনি পৌঁছান মণিপুর রাজ্যে। মণিপুর ছিল এক সুন্দর রাজ্য, পাহাড়, জঙ্গল ও ফুলে ভরা। এখানেই রাজত্ব করতেন রাজা চিত্রবাহন, যার একমাত্র কন্যা ছিলেন চিত্রাঙ্গদা। তিনি সুন্দরী ছিলেন, কিন্তু সৌন্দর্যের চেয়েও বড় ছিল তার আত্মবিশ্বাস ও শক্তি। তাকে দেখে অর্জুন প্রথমবার মনে মনে বলেন, এই নারী শুধু রূপে নয়, শক্তিতেও দেবী স্বরূপ। অর্জুন রাজা চিত্রবাহুর কাছে তার মেয়ের সঙ্গে বিবাহের প্রস্তাব নিয়ে গেলে রাজা বলেন, আমার মেয়ে আমার রাজ্যের উত্তরাধিকারী ও মণিপুরেই থাকবে। অর্জুন মাথা নত করে বলেন, ঠিক আছে, আমিও ওর সঙ্গেই থাকব। অর্জুন ও চিত্রাঙ্গদা কয়েক বছর মণিপুরেই কাটান। তাদের মধ্যে ছিল গভীর বোঝাপড়া ও শ্রদ্ধা। চিত্রাঙ্গদা অর্জুনের কাছে শুধু স্ত্রী নন, সহযোদ্ধা ও সঙ্গী হয়ে ওঠেন। তাদের এক পুত্র সন্তান জন্ম নেয়। নাম রাখা হয় বভ্রুবাহন। বভ্রুবাহন পরবর্তীকালে মণিপুরের রাজা হন এবং ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ। কিছু বছর পর অর্জুন তার নির্বাসন শেষ করে হস্তিনাপুরে ফেরার সিদ্ধান্ত নেন। চিত্রাঙ্গদা জানতেন অর্জুনের জীবন বিশাল, বহু দায়িত্ব ও যুদ্ধ তার অপেক্ষায়। তাই তিনি কিছু না বলে শুধু বলেছিলেন, আমার শরীর এখানেই থাকবে, কিন্তু আমার হৃদয় তোমার সঙ্গে থাকবে চিরকাল। পরবর্তীকালে অর্জুনের সঙ্গে চিত্রাঙ্গদার একটা অদ্ভুত ঘটনার মাধ্যমে দেখা হয়। অর্জুন কি এভাবে চিত্রাঙ্গদাকে রেখে এসে ঠিক করেছিল? তোমাদের কি মনে হয়, তোমরা যদি চিত্রাঙ্গদার জায়গায় থাকতে তাহলে তোমরা কি করতে?